আমার একটি মাত্র সন্তানকে আমি রেখে এসেছি। আমার স্কুলে অ্যালাউ করে না আমার বাচ্চাকে। আমার বাচ্চাকে প্রতিদিন যখন কথা বলি আমার বাচ্চাকে বলে মামনি তুমি কবে আসবা, তুমি কি মারা গেছো? ও তো ছোট মানুষ বোঝে না। যে সময় আমার বাচ্চার কাছে থাকা দরকার সে সময় আমি বাচ্চাকে কাছে রাখতে পারি না। আমি শারীরিকভাবে খুব অসুস্থ। আমাদের 24 সালের 19শে ডিসেম্বর আমাদের নীতিমালা হয়। সেই আলোকে আমরা আশায় বুক বেঁধেছি যে আমাদের হয়তো এবার আমরা নিজ জায়গা যেতে পারবো, কিন্তু জানি না কেন সচিবরা, কেন মন্ত্রী পরিষদ আমাদের জন্য এতটুকু দয়া করছেন না। আমরা তো অনেক দূর দূরান্তে চাকরি করতে আছি শুধু একটু সুখের আশায়, শান্তির আশায়। সেই শান্তি আমাদের ঘুম নষ্ট হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাত আমাদের জন্য বিভীষিকাময়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমার একটি মাত্র সন্তানকে আমি রেখে এসেছি। আমার স্কুলে অ্যালাউ করে না আমার বাচ্চাকে। আমার বাচ্চাকে প্রতিদিন যখন কথা বলি আমার বাচ্চাকে বলে মামনি তুমি কবে আসবা, তুমি কি মারা গেছো? ও তো ছোট মানুষ বোঝে না। যে সময় আমার বাচ্চার কাছে থাকা দরকার সে সময় আমি বাচ্চাকে কাছে রাখতে পারি না। আমি শারীরিকভাবে খুব অসুস্থ। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পা কাঁপছে, কিন্তু তারপরেও আমি এখানে আসছি। কেন আসছি? আমি সচিবকে, তারপর হচ্ছে অনেকবার আমার সচিবদেরকে পা ধরেছি, শিক্ষা প্রতিষ্ঠান পা ধরেছি যে আমাদেরকে বদলি দেন। আমরা অনেক আশা নিয়ে এখানে জয়েন করেছি। আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের আর কোনো বয়স নাই, আমরা অন্য চাকরি জয়েন করতেও পারবো না। আমরা আজকে সবাই এখানে একসঙ্গে হয়েছি। আমাদের বদলিটা ভীষণ প্রয়োজন। আমাদের একটাই কথা, আপনারা হয়তো বলবেন কেন জেনে শুনে চাকরিতে এসেছেন। আমরা এসেছি আমাদের স্বামীকে, আমরা মেয়েরা কখনো স্বামীর বোঝা হতে চাই না, দেশের বোঝা হতে চাই না, আমরা কিছু করে খেতে চাই। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের সবচেয়ে বড় নিরাপদ জায়গা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা বাচ্চাদের, কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিতে পারি। একজন নারী কি করতে না পারে সব কিছু তার পক্ষে সম্ভব। সন্তান, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সব কিছুকে মেনটেন করতে হয়। কিন্তু আমি সব কিছু থেকে আমি সবাইকে বঞ্চিত করছি। না পাচ্ছি স্বামীর কাছে স্বামীর সেবা করতে, না পাচ্ছি শ্বশুর শাশুড়িকে সেবা করতে, না পাচ্ছি সন্তানকে আমি মানুষ করতে। এনটিআরসির সুপারিশপ্রাপ্ত ম্যাডামরা এবং শিক্ষকরা অনেক কষ্টে আছে, মানবতার জীবনযাপন করতেছে। ঢাকা থেকে মানে যে নিজ জেলা থেকে 500, 600, 700 কিলোমিটার দূরে থাকার কারণে, পরিবার থেকে থাকার কারণে তারা অমানবিক জীবনযাপন করতেছে। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। এবং বিশেষ করে নারী শিক্ষকরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে এবং ডিভোর্সের, পারিবারিক নানা ধরনের সমস্যা হচ্ছে। তো শিক্ষা উপদেষ্টার কাছে আকুল আবেদন যে আমাদের এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের জন্য একটা বদলি নীতিমালা জারি হয়েছে 2024 সালে। সেইটার আলোকে আপনারা দ্রুত বদলিটা কার্যকর করে দেন। আর এটা করলে আমরা শিক্ষকেরা মাত্র 12,500 টাকা বেতনে, এই অল্প বেতনে 2 মুঠো খাবার খেয়ে নিজ পরিবারের সাথে বেঁচে থাকতে পারবো।